হে হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি। যেহেতু মাকে একটা জামা এনে দিতে পারিনি, তাই আমরা চলে যাচ্ছি মায়ের বাবার বাড়িতে ষষ্ঠী খেতে। আর এটা আমার ফার্স্ট ব্লগ, কিছু ভুল হলে একটু মানিয়ে নিও। জানি আমি অনেকবার তোতলাবো ভয়তে। আর বলো তো দেখি, আমার মতো কে কে আছো মাকে একটা জামাই এনে না দিয়ে মামার বাড়িতে ষষ্ঠী খেতে গেছো? কমেন্টে জানাতে ভুলো না কে কে মায়ের সাথে মামার বাড়িতে ষষ্ঠী খেতে গেছো। গাড়িতে অনেকেই আছে, কিন্তু দেখানো হয়নি কাউকে, যেহেতু ফার্স্ট ব্লগ এটা বুঝতে পারিনি। মামার বাড়িতে এসে একটুও বসিনি, খুবই গরম লাগছিল, চলে আসলাম মাঠে। আর এই যে এই মেয়েটাকে দেখলে এক্ষুনি, ওটা আমার মামার ছোট মেয়ে, আমার বোন। এই জায়গাটা দেখলে একদম ছোটোবেলার কথা মনে পড়ে যায়। সেই দাদুর সাথে এখানে আসতাম, দাদু আমাদের বিকাল হলে এখানে নিয়ে আসতো। আর আমার দিদাও এসেছিলো আমার পিছন পেছন। যেহেতু বললাম যে ফার্স্ট ব্লগ, তার জন্য কাউকে সেরকমভাবে দেখানো হয়নি। আর বুঝতেই পারিনি কি দেখাবো কি দেখাবো না। পরের বার থেকে চেষ্টা করব খুব সুন্দর করে গুছিয়ে একটা ভিডিও দেওয়ার জন্য। চলো তোমাদের একটা জিনিস দেখাই এখানকার। এই দেখো গাইস, এখানে তোমার কোন বন্ধুকেই দেখতে পাচ্ছ কমেন্টে জানিও। এত বাজে গন্ধ গাইস, কি বলবো, সত্যি। সঙ্গে সঙ্গে ওখান থেকে বেরিয়ে চলে আসলাম। দূরে ওই যে ওই ঘরগুলো দেখতে পাচ্ছ, ওখানেও ওই শুয়োর পোষা হয়, ওখানেও প্রচুর শুয়োর আছে। প্রচুর পরিমাণে গন্ধ বেরোচ্ছিল বলে ওখানে আর যাইনি। আর একটা জায়গায় যাবো এখন। তো এখানে দেখো সিঁড়ি বেয়ে বেয়ে আমি উপরে উঠলাম। এখানে কিন্তু আর কেউ উঠেনি, আমি উঠেছি, কারণ আমাকে তো উঠতেই হবে। আমার তো বাদরের হাড়, বুঝতেই পারছো গাইস। আর এখানে দেখো আমার দিদা ওই যে ওখান থেকে ডেকেই যাচ্ছে আমাদেরকে। আর আমরা তো কানে শুনেও না শোনার ভাব করছি। দেখো দেখো, এখানে একটা আমড়া গাছ হয়েছে, তাও আবার সেই বিলাতি আমড়া না, ওই যে দেশি যে আমড়াগুলো ছোট ছোট ভীষণ টক, সেইগুলো পাড়ার জন্য কি করছে। ওখানে নিচে একটা লোক আছে, তাও এদের কোনো ভয় নেই। আর আমার দিদা ওখান থেকে তো ডেকেই যাচ্ছে, বলছে তোরা আসলে আয়, না আসলে আমি চলে যাচ্ছি। এদের তাতে কোনো যায় আসে না। দিদা না পেরে তারপর চলেই গেল। আমি দেখো ওই যে এই পাশের দিকটায় যে দোতলা ঘরটা দেখালাম, ওর উপরে উঠেছিলাম, ভীষণ ভালো লাগছিল। আর দেখো ওদেরই কিন্তু আমি বারণ করছিলাম, আমরা পারিস না, লোকে বকবে, অথচ আমার হাতেই দেখো দুটো। আর যে পাশ থেকে এসেছিলাম সে পাশ থেকে যেতে পারবো না, ও পাশে একটা লোক দাঁড়িয়েছিল, যদি হাতে আমরা দেখে যদি তাড়া করে, তাই আমরা ঘুরে ঘুরে এপাশ থেকে যাওয়ার চেষ্টা করছিলাম। তাও এমন একটা জায়গা থেকে নিয়ে যাচ্ছিল ও, সেই পুকুর পাড় থেকে, সেখান থেকে যাওয়ার কোনো রাস্তা নেই, ওখান থেকে আবার আমাদের ফিরে আসতে হলো। এই যে আবার আমরা ওদিক থেকে ফিরে চলে আসলাম। কি বলবো, এই যে এই দেখো এই যে এই মেয়েটার জন্য আমাদের ওইখান থেকে আবার ফিরে আসতে হলো। এই মেয়েটাই আমাদের ওইদিকে নিয়ে যাচ্ছিল। যাই হোক, ও আমার বোন হয়। এখন আবার সেই আমাদের অনেকটা ঘুরে যেতে হবে, এই পাশের মাঠ প্রচুর ঘুরতে হবে। যাই হোক, আমরা প্রায় বাড়ির দিকে চলেই এসেছি। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। সাপোর্ট করলে অবশ্যই ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবে। দেখা হচ্ছে পরবর্তী একটা ভ্লগে।